রঞ্জনদা, ইতিমধ্যে তুমি তিন প্রধানকেই ভালো করে একদম মেপে নিয়েছো, দেখে নিয়েছো। তবে এই কলকাতা লিগে মানে ডার্বিতে নিঃসন্দেহে ইস্টবেঙ্গল ভালো পারফর্ম করেই জিতেছে। কি বলবে, মানে এই কলকাতা লিগে কিভাবে দেখছো তিন প্রধানকে আপাতত এই পারফরমেন্সের বিচারে? যেটা আপাতত দেখেছি, ইস্টবেঙ্গলকে আমার খুব ভালো লেগেছে যখন বিষ্ণু আর সায়ন খেলছে। উইদাউট বিষ্ণু সায়ন আমি অতটা খুব একটা আমানসিকে ভালো খেলছে নো ডাউট, কিন্তু তখন হচ্ছে আপনার বিষ্ণু আর যখন অ্যাড হচ্ছে, সায়ন অ্যাড হচ্ছে বা বিজয় মুর্মু অ্যাড হচ্ছে, তখন ইস্টবেঙ্গল খুব ভালো। কিন্তু তার আগে কিন্তু ইস্টবেঙ্গল খুব অর্ডিনারি। সায়ন এবং সেটা ম্যাচের রেজাল্টই বলবে, প্রত্যেক দিনই প্রায় আটকে যাচ্ছিল। সেখানে কি বলে সেকেন্ড হাফে সায়ন আর কি বলে বিজয় না বিষ্ণু নামলে তবে টিমে কি বলে গতি আসছে। তবে নেক্সট জেন কাপ খেলতে চলে যাচ্ছে। ইস্টবেঙ্গলের মোহনবাগানে যেটা হচ্ছে, মোহনবাগান উইং প্লেটাকের দিকে একদমই আমি জানি না কেন উইং প্লেটা হচ্ছে না বলে মোহনবাগান ওভারঅল একটা ফুটবল খেলতে যাচ্ছে। তো উইং প্লেটা নেই বলে হয়তো মোহনবাগান, কিন্তু মোহনবাগান টিমও খারাপ না, দুটো টিমই ভালো টিম। আমি আবারও বলছি, যদি আমরা ওখানে যেতে পারি, সুপার সিক্সে পৌঁছাতে পারলে, তখন রঞ্জনদা নেক্সট জেন কাপ খেলতেও চলে যাচ্ছে ওরা, সেই সময় কি একটু ছন্দপতন হতে পারে? বেশ কিছু ক্রিম খেলোয়াড় চলে যাবে। আমাদেরও যে সময় সুপার সিক্স হবে আমাদেরও অনেক প্লেয়ার থাকবে না, আমার যে 2-3টে বাইরের ছেলে তারাও থাকবে না। হ্যাঁ, আমার 3টে করে বা প্রত্যেকদিনই প্রায় বাইরের ছেলে খেলে, তো বাইরে ইন্টারস্টেট, তো সেখানে ওরাও হয়তো থাকবে না। তখন সবারই একটা হবে, তার মধ্যেই লড়াই হবে, দেখা যাক, যাই হবে ভালো হবে, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ।